টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, ওষুধ জব্দ নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, সেটি আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আসিফ। আপনি জানেন যে টাঙ্গাইল ঘাটালের যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নেওয়া বিপুল পরিমাণ ওষুধ যমুনা নদীতে ফেলার সময় স্থানীয়রা আটক করে এবং পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ কিন্তু ভরপুর থানায় এসে এই ওষুধগুলো কিন্তু জব্দ করে নিয়ে আসা হয় এবং কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, অর্থাৎ ঘাটালে যে স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য কর্তৃপক্ষ রয়েছেন ডক্টর আবু মোহাম্মদ সুহেল, তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে এই ওষুধের বিষয়ে, নদীতে ফালানোর বিষয়ে আসলে তিনি কিছুই জানেন না। তবে স্টোর কর্তৃপক্ষ যিনি রয়েছে সেলিম, তার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন যে এই ওষুধ কর্তৃপক্ষের নির্দেশেই ওষুধগুলো যমুনা নদীতে ফালানোর জন্য তাকে বলা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার ওষুধ কিন্তু এখানে রয়েছে। এগুলো তারা বলছেন যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, অর্থাৎ স্থানীয়দের মধ্যেও কিন্তু অনেকটাই তারা ক্ষোভ প্রকাশ করছেন যে হাসপাতালে কিন্তু অনেক ওষুধ তারা কিন্তু না পেয়ে কিন্তু ফিরে আসেন। এই ওষুধগুলো আসলে, এই যে সরকারি যে ওষুধ, এই যে শত শত আসলে বললে ভুল হবে, হাজার হাজার ওষুধ কিন্তু এইভাবে আসলে তারা মেয়াদ উত্তীর্ণ করেছেন এবং এগুলো কিন্তু অনেক দামি ওষুধ, অনেক ইনজেকশন রয়েছে এবং অনেক কিন্তু বিদেশি যে ওষুধগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন। তো সবকিছু মিলেই বলা চলে যে এই এই যে ওষুধ যে জব্দ করে নেওয়া হয়েছে এবং যারা সিভিল সার্জন রয়েছেন টাঙ্গাইলে, তিনি বলেছেন যে তদন্ত করে এটি ব্যবস্থা নেওয়া হবে, কারণ এই ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ একটি কমিটির মাধ্যমে কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে ফেলা বা মাটি চাপা দেওয়া, এটি কিন্তু সরকারি নির্দেশনা রয়েছে, অর্থাৎ তারা কিন্তু নির্দেশনা না মেনেই এই নদীতে ফালানোর জন্য এই পিকআপের মাধ্যমে নেওয়া হয়। সবকিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। আসিফ। আতিক, ধন্যবাদ আপনাকে।